অপরূপ সৌন্দর্য ও প্রকৃতিতে ঘেরা বাঁশবাড়িয়া বিলাসী ঝর্ণায় কম খরচে এমন একটি ঝর্ণা উপভোগ করতে চাইলে আপনার চলে যেতে হবে বাঁশবাড়িয়া। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ রবিউল করিম। অনেকদিন পর বেরিয়ে পড়লাম একটি ট্যুরে। তো ফার্স্টে আমরা চলে আসলাম একিখান, এবং একিখান আসার পর সবাই একসাথে নাস্তা শেষে এখান থেকে আমরা উঠে পড়লাম 8 নম্বর বাসে। একিখান থেকে আপনি যে কোনো বাসে করে চলে যেতে পারবেন বাঁশবাড়িয়া। আর আপনি যদি 8 নাম্বার বাসে উঠেন তাহলে বাস ভাড়া নিবে 15 থেকে 20 টাকা, বেশিরভাগই 20 টাকা ভাড়া হয়ে থাকে। সো আমরা ফার্স্টে চলে আসলাম বাঁশবাড়িয়া। মেইন রোড থেকে ঝর্ণার দূরত্ব প্রায় 2 থেকে 3 কিলোমিটার, এবং পায়ে হেঁটেই আপনাকে যেতে হবে। সরু আঁকাবাঁকা রাস্তা ধরে আপনাকে যেতে হবে ঝর্ণার উদ্দেশ্যে। এবং আপনি চাইলে মেইন রোডের পাশ থেকে যে কোনো প্রয়োজনীয় খাবার বা পানি ওইখান থেকে কিনে নেবেন, কারণ ভিতরে তেমন কোনো দোকান নেই। আপনাকে পাহাড়ের মাঝখানে দিয়েই যেতে হবে ঝর্ণার কাছে। চট্টগ্রামের মধ্যে অন্যান্য ঝর্ণার থেকেও কম খরচ এবং বাজেটের মধ্যে আপনি ঘুরতে পারবেন বাঁশবাড়িয়া বিলাসী ঝর্ণায়, কারণ এখানে তেমন কোনো খরচ দরকার হবে না, কোনো টিকিট বা কিছুর প্রয়োজন নেই এই ঝর্ণা দেখার জন্য। আপনি হয়তো পাহাড়ের এরকম প্লেস দেখে ভয় পেতে পারেন, তবে ভয়ের কোনো কারণ নেই। এখানে পাহাড়ের ভিতরেই চাষাবাদ হয়ে থাকে এবং আশেপাশে বসবাসরত মানুষ রয়েছে। আরেকটি কথা মনে রাখবেন, এই ঝর্ণার পানিগুলো কিন্তু অবশ্যই এই ছড়া দিয়ে প্রবাহিত হয়ে থাকে, এবং আমাদের যাওয়ার রাস্তা হচ্ছে ঝর্ণায় এই ছড়াটি। তো আপনারা ব্যাগের মধ্যে এক্সট্রা পলি ব্যাগ রাখবেন, যেন যাওয়ার পর ভিজে গেলে ভিজা জামা কাপড় পলিতে করে বাসায় নিয়ে যেতে পারেন। বিলাসী ঝর্ণা উপভোগ করার জন্য আপনি আপনার ছেলে ফ্রেন্ডদেরকে সাথে নিয়ে আসবেন, তবে কোনো মেয়ে ফ্রেন্ড আনার দরকার নেই, কারণ পাথরগুলো এত পরিমাণের পিছল যে আপনি ওনাকে সামলাতে গিয়ে নিজেই পড়ে যাবেন। সো আপনার ছেলে ফ্রেন্ড যারা আছে তাদেরকে নিয়ে এই ঝর্ণা উপভোগ করার জন্য চলে আসবেন। বাঁশবাড়িয়া বিলাসী ঝর্ণার ব্লগটি আজকে আমার এই পর্যন্তই। সামনে আরও ব্লগ আপলোড দেওয়ার জন্য আমার প্রতি দোয়া রাখবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।